ভিতরে ঈদুল ফিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব সেটা একটু জেনে নেই। ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সর্বপ্রথম প্রত্যেক নামাজের জন্য যেরকম নিয়ত জরুরি, আপনাকে ঈদুল ফিতরের জন্য নিয়ত করাটা জরুরি। আপনি ঈদের নামাজ আদায় করতে আসছেন, এটা দ্বারাই নিয়ত হয়ে যায়। তারপরেও যেহেতু তাকবীরে তাহরিমার সাথে নিয়তকে মিলিত করতে হয়, আপনি যখন ইমামের পিছনে ঈদুল ফিতরের নামাজের জন্য দাঁড়াবেন তখন শুধুমাত্র এতটুকু আপনি জবান দিয়ে বলেন অথবা মনে মনে আপনি জাগ্রত করেন যে আমি ইমামের ইক্তেদায় ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। একেবারে সহজ। বলেন, আমি ইমামের ইক্তেদায় ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। সহজ না একবারে? আর যদি ঈদুল ফিতর আপনি উল্লেখ নাও করেন তাতেও সমস্যা নাই, আমি ইমামের ইক্তেদায় ঈদের নামাজ আদায় করছি, ইমামের ইক্তেদায় ঈদের নামাজ আদায় করছি, ঈদুল ফিতরের নামাজ আদায় করছি, নিয়ত হয়ে গেল। এরপরে ইমাম সাহেব দাঁড়াবেন, আপনারাও তো দাঁড়াবেনই। এই অবস্থায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বাঁধবেন, আপনারাও আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বাঁধবেন। ইমাম সাহেব সানা পড়বেন, আপনারাও সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর বলবেন, আপনারাও আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত কান পর্যন্ত উঠাবেন। কোন পর্যন্ত? কান পর্যন্ত উঠাবেন। হাতটা ছেড়ে দিবেন, হাত বেঁধে দিবেন না, হাতটা ছেড়ে দিবেন। দ্বিতীয়বার ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, কান পর্যন্ত হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার পর্যন্ত কান পর্যন্ত ওঠানোর পরে আপনি হাতটা বেঁধে নেবেন। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। এরপরে আপনারাও ইমাম সাহেবের অনুসরণ করবেন, রুকুতে যাবেন, সিজদায় যাবেন। এরপরে সিজদা, দ্বিতীয় সিজদায়, এরপরে দ্বিতীয় রাকাতে উঠা হবে। দ্বিতীয় রাকাতে উঠার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্যান্য যে কোনো একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে তিনি আল্লাহু আকবার বলবেন। তবে এই আল্লাহু আকবারের মাধ্যমে আপনারা রুকুতে চলে যাবেন না। এই আল্লাহু আকবার কান পর্যন্ত হাত উঠাইতে হবে। আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠে হাতটা ছেড়ে দিবেন। আবারও আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা ছেড়ে দিবেন। আবারও আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা ছেড়ে দিবেন। চতুর্থবার যখন আল্লাহু আকবার বলা হবে তখন ইমাম সাহেবও রুকুতে যাবেন, আপনারাও রুকুতে যাবেন। ঘটনাক্রমে কোনো মুসল্লি আল্লাহু আকবার বলার পরে যদি সে কান পর্যন্ত হাত উঠায়া এরপরে কি বলে হাত ছেড়ে না দেয়, এটা না করে রুকুতে চলে যায়, তাতেও কোনো সমস্যা নেই। তাতেও কি নাই? মুসল্লিদের জন্য সমস্যা নাই। মুসল্লিরা এরপরে রুকুত থেকে দাঁড়িয়ে ওই আমল ইমাম সাহেবের সাথে পূর্ণ করবে। তবে উত্তম হইল যদি কেউ রুকুতে চলে যায়, সেই ক্ষেত্রে রুকুতে থাকা অবস্থায় 3টা তাকবীর বলা। আর যদি উত্তম এটাও করতে পারেন অথবা দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে সে আমল করতে পারেন। বাকি যে আমল নামাজগুলি আছে সেগুলো স্বাভাবিকভাবে অন্যান্য নামাজের মতোই শেষ করব ইনশাআল্লাহ। এরপরে খুতবা, অর্থাৎ ঈদের নামাজে পরে খুতবা দেওয়া হয়, সেই হিসেবে নামাজের পরে খুতবা দেওয়া হবে। খুতবা দেওয়াটা সুন্নত, ইমাম সাহেব সুন্নত আদায় করবেন, কিন্তু খুতবা শ্রবণ করাটা ওয়াজিব। আপনারা মনোযোগ সহকারে খুতবাটা শ্রবণ করবেন। এরকম যেন না হয় খুতবার সময় চলাফেরা করতেছেন, খুতবার সময় উঠা বসা করতেছেন, কথাবার্তা বলতেছেন। এমনকি খুতবার সময় নিজের কাপড় চোপড় ঠিক না করা চাই। খুতবা চলাকালীন এতটা মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা চাই। এইভাবে যদি আমরা আমাদের আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে আমরা ঈদের নামাজ আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার মধ্যে তওবা সংক্রান্ত। এখন চলেন আমরা ঈদুল ফিতরের সুন্নতগুলো সংক্ষিপ্ত সময়ে একটু জেনে নেই। ঈদুল ফিতরের 13টি সুন্নত আছে। কয়টি সুন্নত? 13টি সুন্নত। 1 নম্বর, অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। অন্য দিনের তুলনায় আগে ঘুম থেকে জাগ্রত হওয়া। এরকম যেন না হয় যে আমি যখন উঠি তখনই আমার কাছে সকাল, এরকম যেন না হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে ওঠার মাকসাদ হলো সুবহে সাদিককে সকাল বলা হয়েছে, অর্থাৎ সেহরির শেষ টাইম, এটাকে সকাল বলা হয় শরীয়তের পরিভাষায়। এর পূর্বে ঘুম থেকে উঠেন। ঈদের রাতের ফজিলত বেশি। ঈদের রাতে একটু তাহাজ্জুদ ইবাদত বন্দি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর সুন্নত হলো মিসওয়াক করা, দাঁত মাজা। এটা ঈদের এমনিতেও সুন্নত, ঈদের দিনের বিশেষ সুন্নত। 3 নম্বর, উত্তম রূপে গোসল করা, ঈদের দিনের সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রূপে গোসল করার তৌফিক দান করেন। 4 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, যেটা শরীয়ত অনুমতি দেয়।
আপনি সাজসজ্জা করেছেন, ঈদের দিন খুব করে ক্লিন শেভ করে ফোম দিয়া এরপরে ক্লিন শেভ করে আসলেন, এইটা তো শরীয়ত সম্মত না। সারা মাস দাড়ি রাখছে, রমজান মাসে দাড়ি কাটে নাই, ঈদের দিন সকালবেলা বা ঈদের দিনের রাত্রেবেলা যায় খুব সুন্দর করে ক্লিন শেভ করছে, এটা তো উচিত না, এটা তো শরীয়ত সমর্থন করে না। এজন্য শরীয়ত সম্মত যে সমস্ত সাজসজ্জা আছে সেগুলো আপনি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। 5 নম্বর সুন্নত হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাকই পরিধান করতে হবে এটা শর্ত না, আপনার কাছে যেই পোশাকগুলি আছে এর মধ্যে যেটা উত্তম সেটা আপনি পরিধান করেন। 6 নম্বর সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি, আতর, অ্যালকোহল যুক্ত নয়, যেগুলো অ্যালকোহল যুক্ত আছে এগুলো না, অ্যালকোহল মুক্ত যে সমস্ত সুগন্ধি আছে এইগুলো আপনি ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। 7 নম্বর, ঈদুল ফিতরে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খেয়ে যাওয়া, সেটা একটা খেজুরও হতে পারে বা মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য আপনি খেয়ে যাবেন, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। 8 নম্বর, সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঈদগাহে একেবারে ফজরের পর পরই খুব তাড়াতাড়ি ঈদগাহে চলে যাওয়া। ঈদের নামাজ যদিও একটু দেরিতে হয়, যতটুকু হোক আমি যেন সবার আগে ঈদগাহে পৌঁছতে পারি, এজন্য চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 9 নম্বর, ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করে যাওয়া। ঈদুল ফিতরের পূর্বে অবশ্যই সদকাতুল ফিতর আদায় করে যাওয়া। ঈদুল ফিতরের পরে হইলেও আপনাকে আদায় করতে হবে, বাকি ঈদুল ফিতরের পূর্বে আদায় করলে যেই পরিমাণ সওয়াব এবং ফজিলত রয়েছে এই পরিমাণ ফজিলত এবং সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন যদি ঈদুল ফিতরের পূর্বে আপনি আদায় না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। 11 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা প্রয়োজনে মসজিদে আদায় না করা। ঈদগাহে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত, বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদে আদায় না করা। আমাদের এখানে মাঠের ব্যবস্থা নাই, এজন্য আমরা এই মসজিদে আদায় করি। যে সমস্ত এলাকায় মাঠের ব্যবস্থা আছে বিনা প্রয়োজনে মসজিদে ঈদের নামাজ আদায় না করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 11 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া ভিন্ন রাস্তায় আসা। আপনি এক রাস্তায়, আপনার বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় একটা, তাহলে আপনি ডান পাশ দিয়ে হাঁটবেন, তাহলে যাওয়ার সময় ডান পাশ দিয়ে আসবেন, তাহলে রাস্তার এক সাইড দিয়ে আসলেন আর এক সাইড দিয়ে যাওয়া হলো, তাহলে এর দ্বারাও আপনার সুন্নত আদায়ের সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। 12 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া এটা সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 13 নম্বর বিষয় হচ্ছে ঈদুল ফিতরে নিম্ন আওয়াজে আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাওয়া, তাকবীর বলতে বলতে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নত। এই 13টি সুন্নতের উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।